আপনারা পারবেন না। এটা বড় যুব 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা চলে চলে যাবে। শিশু রামিসা আক্তার হত্যা মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। জবানবন্দিতে ঘটনার দিন ইয়াবা সেবনের পর শিশুটিকে যৌন নির্যাতন এবং পরে হত্যার কথা স্বীকার করে সে। এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। একই ঘটনায় আটক করা হয় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও। তদন্তকারী কর্মকর্তারা জানান, ঘটনার দিন সকালে সোহেল তার স্ত্রীকে একটি কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। পরে শিশুটিকে জোরপূর্বক বাসায় নিয়ে গিয়ে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়। পুলিশ জানায়, হত্যার পর মরদেহ গুম ও আলামত নষ্টের চেষ্টাও চালানো হয়। এসব কাজে সোহেল রানাকে সহযোগিতা করেছে তার স্ত্রী স্বপ্না আক্তার। এ ঘটনায় আরো কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। ময়না তদন্ত শেষে রামিসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে নরসিংদীতে নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের ঝড় উঠেছে। তুষার ইসলাম, জাগো নিউজ।